নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি মুগ ডাল দিয়ে একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি শেয়ার করব। ঘরে যখন সবজিপাতি কিছুই থাকে না, তখন এইভাবে মুগ ডাল দিয়ে নিরামিষ একটা রেসিপি আপনারা তৈরি করে নিতে পারেন। খেতে অত্যন্ত সুস্বাদু হয়। আর ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে রেসিপিটা আমি খুব সহজভাবে আপনাদের বানিয়ে দেখাবো। তো এখানে আমি রেসিপিটা বানানোর জন্য 1 কাপ মুগের ডাল বেশ ভালো করে ধুয়ে 1 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর দেখুন মুগের ডালটা খুব ভালোভাবে ভিজে গেছে। দেখুন এইভাবে হাতের সাহায্যে চাপ দিলেই দেখুন ভেঙে যাচ্ছে। এবার আমি এই মুগ ডালটাকে জল ছেঁকে তুলে নেব। তো দেখুন মুগের ডালটা জল থেকে আমি ছেঁকে তুলে নিয়েছি। এবার আমি এই ডালটাকে একটা মিক্সিং জারের মধ্যে ভরে নিচ্ছি। জলটা ছেঁকে ভালো করে এর মধ্যে ভরে নিতে হবে। মুগের ডালটাকে মিক্সিং জারের মধ্যে ভরে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো আদা, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে। আর এর মধ্যে স্বাদ মতো নুন, অল্প একটু হলুদের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর সামান্য পরিমাণে একটু জল দিয়ে এর একটা এইরকম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। তারপর এটাকে আমি একটা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন মুগ ডালের পেস্টটা আমি একটা বড় বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার এটাকে এক সাইডে সরিয়ে রেখে ওই মিক্সিং জারের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো টমেটো, দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর 2 টুকরো আদা দিয়ে দিচ্ছি। তারপরে এরও একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আদা, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে এরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমি এই ডালের পেস্টটাকে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এইভাবে একটু ভালো করে ফেটিয়ে নিলে বড়াগুলো খুব ফ্লাফি হবে। দেখুন প্রায় 2-3 মিনিট সময় ধরে আমি ডালটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি কড়াই গরম করে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব, তাই বড়াগুলোকেও আমি সর্ষের তেলে ভেজে নেব। তেল ভালোভাবে গরম করে তেলটাকে কড়াইয়ের গায়ে এইভাবে স্প্রেড করে দিলে বড়াগুলো আর কড়াইয়ের গায়ে আটকে যাবে না। এখন আমি এই ডালের মিশ্রণ থেকে এই চামচের সাহায্যে অল্প অল্প নিয়ে এরকম ছোট ছোট বড়ার আকারে ভেজে নেব। যতগুলো ধরবে ততগুলো বড়া আমি দিয়ে দেব। বন্ধুরা, মুগ ডালের অনেক রেসিপি তো আপনারা খেয়েছেন। এইভাবে একবার আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। বড়াগুলোকে দিয়ে সঙ্গে সঙ্গে না নাড়াচাড়া করে এইভাবে একটা সাঁড়াশির সাহায্যে কড়াইটাকে এইভাবে একটু ঝাঁকিয়ে দিচ্ছি। তাহলে বড়াগুলো কড়াইয়ের গায়ে আর লেগে যাবে না। তারপর বড়াগুলোকে উল্টে পাল্টে বেশ সোনালি করে বড়াগুলোকে ভেজে নিতে হবে। আর এইভাবে ছোট আকারে তৈরি করে বড়াগুলো রান্না করলে রান্নাটা খেতেও বেশ ভালো লাগবে। দেখুন বড়াগুলোকে আমি বেশ সোনালি করে ভেজে নিয়েছি। এবার বড়াগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকি বড়াগুলোকেও ভেজে নেব।
একইভাবে দ্বিতীয় ব্যাচের বড়াগুলোকেও আমি ভেজে নিচ্ছি। এই বড়াগুলোও ভাজা হয়ে গেছে, এবার এগুলোকেও আমি তেল থেকে তুলে নিচ্ছি। দেখুন সমস্ত বড়া কটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। বড়া ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার ফোড়নটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে নেওয়া টমেটো, কাঁচা লঙ্কা ও আদাটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ, আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ, সঙ্গে স্বাদ মতো নুন ও চিনিটাও দিয়ে দিচ্ছি। তারপর ওই মিক্সিং জারের মধ্যে অল্প একটু জল দিয়ে মশলাটা গুলে দিয়ে দিচ্ছি। এবার সব কিছু ভালো করে কষিয়ে নিতে হবে। তবে মশলা যত ভালো করে কষাবেন রান্নার স্বাদ কিন্তু ততই বাড়বে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দিতে হবে, তা না হলে মশলাটা পুড়ে যেতে পারে। দেখুন প্রায় 3-4 মিনিট সময় ধরে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে দেখুন কত সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। এবার এই পর্যায়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, আর এখানে আমি গরম জল দিচ্ছি। যে কোনো রান্নাতে যদি গরম জল ব্যবহার করেন তাহলে রান্নার স্বাদ ও গন্ধ দুই কিন্তু ভালো হয়। গরম জলটা দিয়ে আমি মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, যেহেতু আমি এখানে বড়া অ্যাড করব তাই বড়াতে বেশ কিছুটা জল টেনে নেবে, তাই জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। এখন আমি এর মধ্যে অল্প পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, আর অল্প 1 চামচ মতো ঘিও দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও একবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন ঝোল খুব ভালোভাবে ফুটে উঠেছে। এইভাবে ঝোলটাকে আমি 2 মিনিট ফুটিয়ে নেব। দেখুন ঝোল আমি 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। বড়াগুলো দিয়ে ঝোলের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা লাগিয়ে আরও 2 মিনিট মতো ফুটিয়ে নেব। দেখুন আরও 2 মিনিট আমি ঝোলের সঙ্গে বড়াগুলোকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর বড়াগুলো দেখুন ফুলে একেবারে ডবল হয়ে গেছে। আর রান্নাটাও মোটামুটি পরিবেশন করার জন্য একেবারেই তৈরি হয়ে গেছে। এটা আপনারা শুধু ভাত দিয়েই নয়, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। খেতে অসম্ভব টেস্টি হয়। বন্ধুরা একবার অন্তত বাড়িতে এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখুন, আর কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানান। এবার আমি উপর থেকে অল্প একটু কসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে আরও 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে দেওয়ার পর সার্ভ করে দেখাচ্ছি। তো দেখুন রেসিপিটা দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতে তো খুবই টেস্টি হয়। একেবারে নতুন ধরনের একটা রেসিপি। আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।